প্রার্থনা জানাই। পিতার কাছে জানান হয়েছে, পিতা যে কারণের জন্য তোমার কাছে এসেছি, যেই সেটা দুঃখের কারণে হোক, সেটা আনন্দের কারণে হোক, সেটা কিছু আশিস পাওয়ার জন্য হোক, যে কারণে পিতার কাছে তোমরা এসছো, আমরা সকলে প্রার্থনা করি তার জন্য। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা আপা। আজকে যতজন পিতা পরমেশ্বর সন্তানেরা পিতা আপা হাতকে স্বর্গের দিকে উঠিয়েছে, চোখকে বন্ধ করেছে আর মাথাকে নত করেছে পিতা আপা, আজকে ততজনের প্রার্থনা তুমি আজকে বাক্যের মাধ্যমে সাহায্য করবে যিশুর নামে। আজকে প্রার্থনা তুমি সাহায্য করো, যে প্রার্থনা তাদের জীবনের সব থেকে বড় সফলতা যেন আনতে পারে যিশুর নামে পিতা আপা। আজকে যতজন আমরা একাত্ম হয়ে প্রার্থনা করছি, কারণ পিতা তুমি বচনে বলে দিয়েছো, বচনে বলা আছে পিতা আপা, যখন একটি ঘরের মধ্যে 3-4 জন একসাথে মিলিত হয়ে আমার নামে প্রার্থনা করে, সেখানে আমি উপস্থিত থাকি। আজকে বিশ্বাস করি আজকে অনেকজন 3-4-এর থেকেও অধিক সন্তানের আমরা বসে আছি, বসে তোমার মান্নার অপেক্ষা করছি, খাদ্যের অপেক্ষা করছি, আর অপেক্ষা করছি তোমার বিশ্বাসে। আজকে বিশ্বাস যত বড়, প্রার্থনার সফলতা তত বড় হতে চলেছে যিশুর নামে। আমার প্রার্থনা তুমি গ্রহণ করো তোমার স্বর্গে, তোমার নামে চাইছি, আমেন, হালেলুয়া। আমরা বাইবেলকে বের করবো, আমরা বাইবেল খুলে দেখবো, কারণ আজকের বাক্য এক একজনের জীবনে জ্যোতি, এক একজনের জীবনে সাহায্য, এক একজনের জীবনে ঈশ্বর হেল্পারও হয়ে উঠতে চলেছে যিশুর নামে, হালেলুয়া। আজকে কতজন জিততে চাও? আজকে কতজন রেসে জিততে চাও? রেসে জিততে চাও? চায় না এখন বলছে আজকে কোনো কম্পিটিশনে জিতি কি না জিতি, আজকে অহংকারে জিতি কি না জিতি, মানুষকে নিচুতে দেখিয়ে জিতি কি না জিতি। ও পোশাক এরকম পরেছে, আমি তার থেকে দুর্দান্ত পোশাক পরবো, পোশাকের কম্পিটিশন, জিতি কি না জিতি। স্কুলে কতজন জানে ডিবেট কম্পিটিশন হয়? জানে? তর্ক বিতর্ক হয়তো, ওখানেও জিতি কি না জিতি। আজকে যদি ঈশ্বর সর্বদা আমাদের সাথে থাকে, আমরা এখানে হেরে গেলেও স্বর্গে আমরা জিতে দাঁড়িয়ে আছি, হালেলুয়া। আছে কি না দাঁড়িয়ে আছি তো, হালেলুয়া। আজকে পিতা কি বলছে? আজকে যতজনের বিশ্বাস, কতজনের বিশ্বাস আছে প্রভু প্রতি? আছে? আজকে যদি বিশ্বাস থাকতো তাহলে প্রশ্ন আমায় কেউ করতো না, দিদি কত বছর হয়ে গেছে, কত মাস হয়ে গেছে, আমি কি হবে আমার। আজকে বলছি না, মন ভেঙে যায় তো। আজকের টপিক মন ভেঙে যাওয়াকে কিভাবে তুমি আলোতে আনবে, হালেলুয়া। কার মন ভাঙে না? আজকে যদি বলি আমার মন ভাঙা, সবার মন ভেঙে পড়ে আছে। সবাই আমরা একটা জিনিসের পেছনে দৌড়াচ্ছি, কি জানো? ওই আশার আলোর পেছনে। ওই আশার আলো হচ্ছে প্রভু যিশু। প্রভু যিশু দাঁড়িয়ে আছে, স্বর্গের জন্য দৌড়াতে থাকি, দরকার নেই। আজকে মানুষ রাস্তায়, আজকে কতজন এখানে বসা, কতজন রাস্তায় দৌড়াচ্ছে তো। কেউ চাকরির জন্য দৌড়াচ্ছে, কেউ জব প্রমোশনের জন্য দৌড়াচ্ছে, কেউ বলছে আমার সংসার চলছে না তার জন্য, টাকার জন্য দৌড়াচ্ছে কি না। আজকে পিতা কি বলছে? আজকে কোথাও যেত কি না যেত, আজকে যদি মানুষ হেরে যায়, আজকে যদি নিজের সাথে নিজেকেও হেরে যায়, আজকে ওই হেরে যাওয়াটা তোমাকে অনেক বড় উইনারও করতে পারে যিশুর নামে। আজকে পিতা বলে তুমি হেরে যাচ্ছ তোমার আত্মায়, কিন্তু একটা জায়গায় বিশ্বাস রাখো, বীজের মতো বিশ্বাস। একটা গাছ যখন বড় হয়, তার নিচে যে মাটিতে পোতা হয়, তার কি সেম গাছ পোতা হয়? পোতা হয় কি পোতা হয়? বীজ, সিড। সিডটা কত বড় হয়? এত বড়।
বিশাল বড় হলে সিডও কি এত বড় না, বীজটা কতটুকু, এইটুকু, জাস্ট দি টাইনি, ছোট, একদম স্মল। আজকে পিতা কি বলছে, আজকে যদি মানুষের শস্যের দানার মতো বিশ্বাস থাকে আমার প্রতি, যে যেটা মনুষ্য করতে পারে না সেটা আমি করতে পারি, যেটা মানুষ তোমাকে দিতে পারে না সেটা আমি তোমাকে দিতে পারি। আজকে মানুষের সবার মধ্যে সবার সিক্রেট আছে, রাইট? আছে তো, ভেতরে অনেক সিক্রেট আছে যেটা স্ত্রীরা স্বামীদের বলতে পারে না, স্বামীরা স্ত্রীদের বলতে পারে না, তাই তো? অনেক সন্তানদেরও বলতে পারে না। কিন্তু পিতা কি বলছে, এমন সিক্রেট আছে যেটা তুমি অন্যকে না বললেও তুমি আমাকে বলতে পারো। আমি তোমার কথা শোনার জন্য তৈরি আছি। তাই জন্য বলে যেটা কেউ পারে না মানুষের জন্য ইম্পসিবল হলেও আমার জন্য অল পসিবল। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা তাই জন্য বলে যখন তুমি আমার দ্বারে এসে দাঁড়িয়েছ, দ্বারকে আঘাত করো, দ্বার তোমার জন্য আমি খুলে দেবো। আমি তোমার জন্য দ্বার খুলে দেবো। আমি বৃহস্পতিবারে বলেছিলাম মৌসিকে জল আটকাতে পারেনি, দামিয়ানকে বাঘ আটকাতে পারেনি। বাঘও চুপচাপ বসে পড়েছিল দামিয়ানের সামনে। কেন জানো? ওই একটু বিশ্বাস, ওই একটুখানি বিশ্বাস অত বড় বাঘ সামনে বসে আছে, সিংহ সামনে বসে আছে, একটা টু শব্দ করেনি, একটা মুখ পর্যন্ত খোলেনি। কেন জানো? কারণ ডেনরাইট আমাদের প্রভু যিশু, ফেভিকল আমাদের প্রভু যিশু। আমি একটা ছোট্ট মণ্ডলীতে গেছিলাম। আজকে আমরা অনেক সময় বলে থাকি না, পিতা আমরা অনেক পাপ করেছি, অনেক সময় বলে থাকি না পিতা অনেক পাপ করেছি, তাই জন্য আমরা তো প্রায়শ্চিত্ত করছি তো। সেই সময়টি আমি ওই মণ্ডলীতে বলতে বলতেই বলছি আমাদের পাপ কেউ ক্ষমা করে না। আমরা যদি একটা ভুল করি, পরে গিয়ে যদি সরি চাই, একবারে সরি দেবে না, বলবেন আমি তোকে ক্ষমা করে দিলাম। যদি একটা শত্রুর সাথে আমাদের কন্টিনিউয়াস মারপিট হয়ে যাচ্ছে, দ্বন্দ্ব লেগে যাচ্ছে, তাকেও যদি আমরা নম্র হয়ে গিয়ে বলি মাথা নিচু করে যে যা হয়েছে ভুলে যাও, সে কিন্তু ভুলবে না। কিন্তু ঈশ্বর কি বলছে? তুমি আমার কাছে মাথা নত করে আসো, আমি একবারে পাপকে স্বীকার করে নেবো যে হ্যাঁ তুমি করেছো স্বীকার, তার ক্ষমা তুমি পাবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা এই জন্য বলছে যতজন এখানে বসে আছে, যতজন, আমি তখনও মণ্ডলীতে বলেছিলাম কতজন নেল পলিশ ইউজ করো? নেল পলিশ করো? আরে জানি তো নেল পলিশ, জানি তো। আচ্ছা আচ্ছা, নেল পলিশ তুলতে গেলে কিসের দরকার হয়? রিমুভার পরে তো দরকার। এগ্রি কতজন? নাকি এরকম ভাবে কামড়ে কামড়ে কুটে কুটে তুলে দেওয়া যায় কি? রিমুভারের দরকার পড়ে তো। আজকে এরকমই পিতা, আজকে আমরা পাঠ করেছি, পিতা রিমুভার হয়ে এসছে, সব সমস্যার ধোঁয়াবানকে উড়িয়ে দিতে চলেছে যিশুর নামে। রিমুভ করে দিতে চলেছে সব পাপকে, রিমুভ করে দিয়ে আবার নতুন জীবন, নতুন আয়ু, নতুন দিন রিসিভ করা যায় পেতে চলেছে যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। আজকে গীত সঙ্গীতের 34 সামসের 34 এর 4 আমরা করব। বাইবেল কোথায়? 34 4, গীত সংগীতা 34 4। আজকে পিতা বলছে ওখানে যে আমি প্রভু যিশু, আমি তোমাদের একটা কথা বলি, আমার কাছে all things are possible. Who are the one person who believe me? আজকে ওই একটা মানুষ যদি আমাকে বিশ্বাস করে, তার জন্য আমি
দুনিয়া এদিক থেকে ওই দিক করে দিতে পারবো। আমেন, আমেন। আজকে তোমার জীবন কিরকম পড়ে আছে? অন্ধকার। পিতা কি করবে? আলো। পৃথিবী এদিক থেকে, ঈশ্বর ওদিক করে দেবে। তোমার সমস্যায় তুমি পড়ে আছো, তোমাকে ওদিক করে দেবে, শান্তি দিয়ে দেবে। হালেলুয়া। পিতা কি বলছে? আর যদি তুমি এই কজনের মধ্যে আর যদি একজন আমাকে সঠিকভাবে বিশ্বাস করে, আজকে তার জন্য আমি দুনিয়া এদিক থেকে ওদিক করে দিতে চলেছি। আমেন, হালেলুয়া। আমরা 2 রাজা বলি, 2 কিংস, 2 রাজা বলি 4:1 থেকে আমরা পড়ব। 2 রাজা বলি 2 কিংস 4 ভার্সেস 1 আমরা পড়ব। একদা শিষ্য ভাববাদীগণের মধ্যে একজনের স্ত্রী ইলিশায়ের কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমার স্বামী মরিয়াছেন। আপনি জানেন আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন। এখন মহাজন আমার 2টি সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছে। ইলিশায় তাহাকে বলিলেন, আমি তোমার নিমিত্ত কি করিতে পারি বলো দেখি, ঘরে তোমার কি আছে? সে কহিল, 1 বাটি তৈল ব্যতিরেকে আপনার দাসীর আর কিছুই নাই। তখন তিনি কহিলেন, যাও, বাহির হইতে তোমার সমস্ত প্রতিবাসীর কাছে শূন্য পাত্র চাহিয়া আনো, অল্প আনিও না। পরে ভিতরে গিয়া তুমি ও তোমার পুত্রেরা ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ করো এবং সেই সকল পাত্রে তৈল ঢালো। 1 পাত্র পূর্ণ হইলে তাহা একদিকে রাখো। পরে সে স্ত্রীলোক তাহার নিকট হইতে প্রস্থান করিল, আর সে ও তাহার পুত্রেরা ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ করিল। তাহারা পূর্ণ তাহাকে পাত্র আনিয়া দিল এবং সে তৈল ঢালিল। সমস্ত পাত্র পূর্ণ হইলে পর সে আপন পুত্রকে কহিল, আর পাত্র আনো, আরো পাত্র আনো। পুত্র কহিল, আর পাত্র নাই। তখন তৈলের স্রোত বদ্ধ হইল। পরে সে গিয়া ঈশ্বরের লোককে সংবাদ দিল। তিনি কহিলেন, যাও, সেই তৈল বিক্রয় করিয়া তোমার ঋণ পরিশোধ করো এবং যাহা অবশিষ্ট থাকিবে তদ্বারা তুমি ও তোমার পুত্রেরা দিনপাত করো। হালেলুয়া। আজকে কতজন বুঝেছে? কিছু বুঝেছে? আজকে যারা পড়েছে তারাই বুঝেছে। হালেলুয়া। একজন কে ছিল? একজন নারী ছিল, সে ছিল বিধবা। হালেলুয়া। তার স্বামী তাকে মাঝ পথে ছেড়ে দিয়ে চলে যায়। তার স্বামী মৃত হয়ে যায় কিছু কারণবশত। সেও ছিল এক দাস। হালেলুয়া। তার ছিল পুত্র। হালেলুয়া। সেই পুত্রকে রেখে দিয়ে তার স্ত্রী আর তার পুত্র, তার ছেলে দুজনে একাকিত্ব বোধ করে। হালেলুয়া। এমন সময় সে জানতে পারে তার স্বামী তাদের উপরে কিছু ধার করে রেখে দিয়ে গেছে, তাদের উপর কিছু চাপ রেখে দিয়ে গেছে। তার মানে স্বামী চলে গেছে, কিন্তু ধারটা কে মেটাবে? তার ছেলে আর তার স্ত্রী, তার বউ। হালেলুয়া। এমন সময় এলিশার কাছে সেই বিধবা নারী গিয়ে উপস্থিত হয়। হালেলুয়া। সেই সময় তার জীবনে অন্ধকার
ছিল, তার দিশা ছিল না যে সে কোথায় গেলে সে ধারটি শোধ করতে পারবে। তার কাছে রাজার কতজন সন্তানেরা দৌড়ে এসে বলছে, তোমার স্বামী ধার করে দিয়ে গেছে, তুমি আমাদের শোধ করো তাড়াতাড়ি। তখন তাদের মাথায় কি আসতে পারে? প্রথম কি আসতে পারে? কেউ হাত তুলে বলতে পারবে? এমন সময় এমন পরিস্থিতিতে কি আসতে পারে? উঠে দাঁড়িয়ে কেউ বলতে পারবে? জানি অনেকের এরকম সমস্যা হয়, কিন্তু লজ্জা নয়। বোঝো, তোমার স্বামী তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে, তোমার ধার মেটাতে হবে। তোমার ছেলে একা, তুমি কি করবে? তুমি বলো, কি করবে? হ্যাঁ, আত্মহত্যা, রাইট? সুইসাইড। মাথায় কোনো সময় আমাদের পজিটিভ চিন্তা আসে না। আগে মনে হয় ওই বাড়ির ছাদটা তৈরি করা আছে, কোনো বাড়ির ছাদের থেকে ছাদ ফেলে দিই, সব সমস্যা খতম। মানুষ কি করে? নেগেটিভের দিকে দৌড়ায়। অনেকে যদি দেখতে পাই, অনেকে আছে না, খেটে আমি খাটবো, খেটে উপার্জন করে আমি ধার শোধ করব। 50% আছে সুইসাইড, 50% আছে খাটবো। অনেক সময় খাটতে খাটতেও ইন্টারেস্ট বেড়ে যায়, রাইট? হয়তো। কিন্তু পিতা কি বলছে শোনো, দেখো এবার পিতার খেলা দেখো। কতজন দেখতে চাও পিতার খেলা? তখন বিধবা নারী এলিশার কাছে, ভাববাদীর কাছে গিয়ে পৌঁছে গিয়ে বলে, হে দাস, আমি কি করব তাতে আমি ধার শোধ করতে পারি? আমি এমন অবস্থায় বসে আছি, আমি ব্যবসাও করতে পারবো না, কারণ সেই টাকাটাও আমার কাছে নেই, আমার ইনভেস্টমেন্টের জন্য সেই অর্থ নেই। হালেলুয়া। কিন্তু এমন সময় এলিশা বলল যে চলো তোমার বাড়িতে গিয়ে পৌঁছাই। দাস তার বাড়ি যাচ্ছে, বাড়িতে গিয়ে বলছে তোমার বাড়িতে কি আছে বলো। তখন বলছে আমার বাড়িতে কিছুটা তেল আছে, তৈল, একটা ভারে তেল আছে, তৈল আছে, আর কিছু নেই বাড়িতে। তখন বলছে তুমি যদি বিশ্বাস করো তাহলে তেলটাই তোমাকে বড় ধনী ব্যক্তি করতে পারে। আমেন, আমেন। আজকে যেরকম এলিশা বলল যাও, তোমার কাছে কটি পাত্র আছে? তখন বলছে আমার কাছে ওই একটি পাত্র, একটি তেল। তখন বলছে তুমি পাশের বাড়িতে যাও, যাদের জন্য তুমি প্রার্থনা করে এসেছো তাদের বাড়িতে যাও, তাদের বাড়িতে গিয়ে বলো আরো ভার দাও, আরো কয়েকটা ভার দাও, যা আছে কম নিয়ে আসবে না, অধিক নিয়ে আসো। আরো পৌঁছাও। বাড়িতে গিয়ে নিয়ে এসেছে ভার। যখন ভার নিয়ে এসেছে তখন বলছে তেলটি অল্প অল্প করে সবকটি ভারে দাও। সেরকম ভাবে ওই বিধবা নারী সবকটি ভারের মধ্যে অল্প বিন্দু বিন্দু, কারণ তার কাছে ছিল একটু তেল, যেটা দিয়ে তার একদিনেরও সংসার চলবে না। ওই ভাতটির মধ্যে অল্প অল্প করে সবকটি ভারে তেল রাখলো। এবার বললো দ্বার রুদ্ধ করো, মানে কি? দরজা বন্ধ করো, প্রার্থনায় যাও, বিশ্বাস রাখো, চোখ খুলে দেখো। সে নারী বিশ্বাস রেখেছিল, প্রার্থনা করেছিল, আর দেখলো ভারী সামলানো যাচ্ছে না, তেল উপরে পড়ছে, তেল সবকটা ভাত থেকে। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা কি বলছে? আজকে যদি তোমার বাড়িতে একটু দানা থাকে, একটু দানা যদি বিশ্বাস থাকে, আজকে যদি বীজের মতো বিশ্বাস থাকে, আজকে ওই বীজই তোমার বাড়ির গাছ হতে পারে যিশুর নামে। হালেলুয়া। আজকে পিতা এমন সময় তাকে এলিশা বলছে দেখলে কি হচ্ছে? বলে হ্যাঁ। বলে এই ভারগুলো এবার বাইরে গিয়ে তুমি বিক্রয় করো, বিক্রি করে দাও, দামে বিক্রি করছে। আর সে আস্তে আস্তে ধরকে যিশুর নামে ধারকে শোধ করে দিয়েছে। হালেলুয়া। আজকে পিতা
কথা কেন বলছে? কেন বলছে কথা? কেন? কারণ যার কেউ নেই তার আছে পবিত্র আত্মা প্রভু যিশু। যে বলে আমি আজ একা, স্বামী সন্তান প্রতিবেশী থেকেও আমি একা, আজকে তার কারোর দরকার নেই, প্রভু যিশুকে ডাকো, সেই তোমার সাহায্যকারী হয়ে উঠতে পারবে। হালেলুয়া। আজকে ছোট্ট কথা আমি পড়েছিলাম একটা জায়গায়, একটা বইতে, একটা প্লেনটা উড়ে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকায়, এমন সময় প্লেনটি নড়ে চড়ে ওঠে, টিকিয়ে রাখা যায় না, মনে হয় এক্ষুনি মনে হয় নিচে পড়ে যাবে। এমন সময় কয়েকজন মানুষ চিল্লে উঠছে, কয়েকজন মানুষ ভাবছে যে প্লেনের সিটের পাশে রাখা থাকে সেফ গার্ড, রাখা থাকে তো, অনেকে দেখেছো হয়তো, অনেকে দেখেনি, আমি বলে দিচ্ছি। সেফ গার্ড রাখা থাকে, যে সেফ জ্যাকেট যদি পরে নাও আর এক্সিট গেট যদি ওপেন হয়ে যায়, তুমি ওখান থেকে ছাপ দিয়ে দাও, বাঁচিয়ে দেবে। সেরকম কয়েকজন মানুষ বলছে আমরা পড়ে যাব, ওই দিকেই চাপ এসে যাচ্ছে, বুকে চাপ আসছে, হার্ট অ্যাটাকের মতো হয়ে যাচ্ছে, অনেকে চিল্লাচ্ছে, অনেকে ভাবছে আমি দূর দেশে যাচ্ছি, আমার স্বামী স্ত্রী সবকিছু নিচে, আমি উপরে, আমি মনে হয় আর বেঁচে ফিরবো না। কিন্তু এমন সময় একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে কমিক্সের বই পড়ছে আর হা 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 করে হাসছে। এমন সময় সবার চোখ ওই বাচ্চা মেয়েটির উপর ছিল। এ বাবা, এ কি হাসছে? আমরা চিল্লাচ্ছি, ও হাসছে, ওর কি জীবনের কিছু নেই? বাচ্চারা তো কিছু একটা ধাক্কা পেলেই চিল্লায়, ও চিল্লাচ্ছে না, প্লেন এপিট থেকে ওপিট হয়ে যাচ্ছে। এমন সময় প্লেনটা আবার কিছুটা গিয়ে থেমে যায়। থেমে যাওয়ার পরে হঠাৎ করে বাচ্চাটিকে ডিপার্চারে জিজ্ঞেস করে, যে যখন বেরিয়ে যায় প্লেন থেকে, তখন জিজ্ঞেস করে তুমি চিল্লাচ্ছিলে না কেন বলো তো? তখন বলছে আমি চিল্লাবো না, কেন জানি পাইলটটি আমার বাবা হয়। হালেলুয়া। পাইলট আমার বাবা, আমি জানি যে যুদ্ধের মধ্যেও সে আমাকে বাঁচিয়ে আনতে পারে। আজকে পিতা সেরকমই, তুমি যদি যুদ্ধে পড়ে থাকো, তোমার পরিস্থিতি যদি খারাপ হয়ে থাকে, ওই প্লেনের পাইলট আমাদের প্রভু যিশু, সেই আমাদের বাঁচিয়ে তুলবে। হালেলুয়া। জোরদার হাতে তালি দিতে। আজকে কতজন তৈরি মান্না নেওয়ার জন্য? তৈরি আছো মান্না নেওয়ার জন্য? হালেলুয়া। আজকে আমরা প্রার্থনায় যাব, আত্মা যেন আমাদের প্রার্থনায় যেতে পারে। আমরা চোখে বন্ধ করবো, আমরা মাথাকে নত করবো, আমরা এদিক ওদিক না, কোনো সাউন্ড না, কোনো মিউজিক না, নাথিং, শুধু প্রভু যিশু আর আমি। শুধু তুমি মনে করো তোমার পাশে কেউ নেই, তুমি একা আছো, তুমি পুরো একা, তোমার পাশে তোমার দিদি নেই, বোন নেই, ভাই নেই, কেউ নেই, তোমার স্বামী নেই, তোমার প্রেম নেই, কেউ নেই, শুধু তুমি একা। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা। আজকে পিতা তুমি আমাকে একটা জিনিস দেখিয়েছ, যখন আমরা পবিত্র আত্মায় আসিনি পিতা, যখন তোমাকে ঈশ্বর বলে গ্রহণ করিনি, তখন ফাঁকা জায়গায় একটা বসে থাকতাম পিতা। ছিলাম একা, ছাওয়া দেওয়ার মতো কেউ ছিল না, ছিলাম একা যে ফেলে ফেলে দিত, পুরো একাকিত্ব হয়েছিলাম পিতা, সারা শব্দ পেতাম না। আজকে সেরকম জায়গায় থেকে পিতা, সেদিন থেকে যেদিন দেখেছ আমি একা বসে আছি, শুধু আমি না পিতা, যতজন আছে একা বসে ছিলাম, কেউ খবরটুকু নেয়নি বেঁচে আছি না কিরম আছি। কিন্তু একমাত্র তুমি তখন ছাতা নিয়ে আমার মাথার উপরে দাঁড়িয়েছিলে আর বলেছিলে, সাহারা আমি, আমি তোমার পথ, আমি তোমার দীর্ঘায়ু, আমি
তোমার জীবন, আমি তোমার আশার আলো, আমি তোমার শক্তি। পিতা, বিশ্বাস করি আজকে যদি একা থেকেও যদি ডিপ্রেশন আঁকড়ে ধরে, আমি আবার ভাবি যে ঈশ্বর আমার ডান হাতে দাঁড়িয়ে আছে। পিতা আমাদের ডান হাতে দাঁড়িয়ে আছে। পিতা আমাদের বলছে, চিন্তা করো না, চিন্তা না কর, मैं तेरे साथ हूं। আজকে আমরা উঠে দাঁড়াবো আমাদের নিজস্ব স্থানে, আমরা উঠে দাঁড়াবো আমাদের নিজস্ব স্থানে। আমরা এদিক ওদিক না তাকিয়ে আমরা আত্মায় যাবো, আত্মায়। 100 গুণা প্রতিফল তোমার জীবনে পেতে চলেছো যিশু। Yes, amen. আজকে যতজন হাতে বীজকে ধরেছে, দানকে ধরেছে পিতা আপা, আজকে থেকে তারা ভাই বোনেরা পিতা আপা, মা বাবারা পিতা আপা, সন্তানেরা পিতা আপা, তোমার সন্তান পিতা আপা, আজকে ছোট থেকে বড় যতজন বীজ দিচ্ছে পিতা, আজকে বীজের প্রতিফল তাদের বংশে আশীর্বাদ ঝরে পড়ুক যিশু। আজকে বিশ্বাস করি তোমার নামে চাইছি, আমেন। আমরা